السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض وما بينهما وما تحت الثرى وخلق الإنسان من سلالة من طين وخلق الإنسان في أحسن تقويم وجعل لنا أمة محمد صلى الله عليه وسلم وجعل لنا خير أمة محمد صلى الله عليه وسلم. قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وقال تعالى: واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال رسول الله صلى الله عليه وسلم: والله أستغفر الله في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইবলিস শয়তান যে কুমন্ত্রণা দিয়েছিল, আর এ কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের উপর অসন্তুষ্ট হয়ে তাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। কোথায়? দুনিয়াতে প্রেরণ করলেন। এখানে দুটি শিক্ষণীয় বিষয় আগে মনে রাখতে হবে। এক নম্বর হলো, শয়তান বেশি ইবাদত করেছে, অনেক জেনেছে, হাজার বছর ইবাদত করেছে। আমি গত সপ্তাহে বলেছি, আসমান এবং জমিনের এমন কোন জায়গা নাই যে জায়গাতে ইবলিসের সাজদা নাই। ইবলিসের কি নাই? সাজদা নাই, এমন কোন জায়গাও নেই। সব জায়গাতে তার সিজদা আছে। তার ইবাদতের কারণে ফেরেশতারা, মালায়েকা যারা, তারা প্রথম আসমানে একটা নাম রাখছে। নাম কি বলেছিলাম? আবেদ। দ্বিতীয় আসমানে জাহিদ, তৃতীয় আসমানে আরিফ, চতুর্থ আসমানে ওয়ালি, পঞ্চম আসমানে তাকি,
ষষ্ঠ আসমানে বলেন খাজেন, সপ্তম আসমানে আযাজিল, লাওহে মাহফুজে ইবলিস। লাওহে মাহফুজ তো ইবলিসের উপরে হয়েছে। এই সাত আসমানে তার ইবাদতের কারণে সম্মান সূচক নাম কারা দিয়েছে? ফেরেশতারা দিয়েছে। ফেরেশতারা কি গুনাহ করে? গুনাহ করে। এত ইবাদত করেছে, কিন্তু ইবাদত করার পরেও ধ্বংস হওয়ার মূল কারণ হলো অহংকার আর বেয়াদবি আর হটকারিতা। এইজন্য অহংকার, বেয়াদবি, হটকারিতা আপনার আমার সারা জীবনের ইবাদতকে, সারা জীবনের পুণ্যকে ধ্বংস করে দিবে এবং আমাকে আপনাকে একেবারে সর্বনাশের জায়গা যেটা আছে সেইখানে আমাদেরকে পৌঁছে দিবে, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিবে, অভিশপ্ত করবে। এটা এই শয়তানের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নিজেকে বড় মনে করা, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে বেশি জানি। যখন কেউ মনে করবে আর হটকারিতা করবে, তওবা করবে না, অনুতপ্ত হবে না, বরং নিজেকে বড় মনে করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অভিশপ্ত করে দিবেন। আপনি আমি ভুল করতে পারি, শয়তান এখানে ভুল করেছে কিন্তু তওবা করে নাই, বরং হটকারিতা দেখিয়েছে, এরপরে অহংকার করেছে, বেয়াদবি করেছে, আল্লাহর সাথে যুক্তি দেখিয়েছে। কার সাথে? আল্লাহর সাথে যুক্তি দেখিয়েছে। এই যে হটকারিতা, বেয়াদবি, অহংকার, যুক্তি দেখানোর কারণে সে অভিশপ্ত হয়েছে। ভুল করাটা কোনো কিনা ভুল, বড় অন্যায় নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে অমান্য করলেন। করার পরে ইবলিসের কুমন্ত্রণায় গাছের ফল খেয়েছে। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন, ক্বালা বিতু মিনহা জামিআ, এখান থেকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ঐতিহাসিকরা বলে পিকে অ্যাডামস, অর্থাৎ শ্রীলঙ্কা একটা পাহাড়, এই পাহাড়ের নাম হলো পিকে অ্যাডামস। নাম কি? পিকে অ্যাডামস। এখানে তাকে অবতরণ করিয়েছেন। আর হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জাদ্দাতে প্রেরণ করেছে। কোথায়? জাদ্দা, এটা সৌদি আরবে। দুই জায়গাতে দুইজনকে প্রেরণ করবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো ভুল করেছি। আমি কি করেছি? ভুল করেছি। এখন ক্ষমা চাওয়া, আমাকে আপনি কি মাফ করতে পারেন না? আমি কি ক্ষমা পেতে পারি না? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিলেন, অবশ্যই তোমরা গুনাহ করবে, তোমরা ভুল করবে, কিন্তু তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা দেওয়া এই বাক্যগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবার দোয়া শুরু করে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা, আয় আমার রব, আয় আমার প্রতিপালক, আয় আমার আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার নিজের উপরে, নফসের উপর জুলুম করেছি, আমি আমার উপর জুলুম করেছি, আমি ভুল করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, ইয়া রাব্বাল আলামিন, আমি বান্দা, আমি ভুল করতে পারি, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আপনি যদি ওয়াতারহামনা, আপনি যদি আমার উপর দয়া না করেন, আমার উপর রহম না করেন, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করেছেন। যোহরের সময় দোয়া করেছেন, আসরের সময় দোয়া করেছেন, মাগরিবের সময় দোয়া করেছেন, এশার সময় দোয়া করেছেন, সারা রাত দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে লাস্টের পর্যায়ে সুবহ সাদিকের সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। দুইজনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? শ্রেষ্ঠ আগে কে ছিল? ইবলিস। ইবাদত কার বেশি ছিল? ইবলিসের বেশি ছিল। জ্ঞান কার বেশি ছিল? ইবলিসের বেশি ছিল। কিন্তু ইবলিস অহংকার করার কারণে তার সকল আমল বরবাদ হয়ে গেছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নগণ্য ছিল, তুচ্ছ ছিল, এক মুষ্টি মাটি ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নাকি ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিলেন। এইজন্য ইস্তিগফার করা পছন্দ করেন কে? আল্লাহ। আমি আপনি অনেক গুনাহ করব, গুনাহের শেষ নেই, কিন্তু আল্লাহ বলছেন তুমি আমার কাছে তওবা করো, আমার কাছে ইস্তিগফার করো, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দারা, তোমরা গুনাহ করো, তোমরা গুনাহ করে নিরাশ হইও না। রব থেকে তোমরা নিরাশ হইও না, আল্লাহ থেকে তোমরা নিরাশ হইও না, বরং আমি আল্লাহ রহমানুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না, বরং আল্লাহর কাছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহগুলোকে maaf করতে পারেন, সকল গুনাহগুলোকে maaf করে দিবেন। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্রন্দন করে বলো, আল্লাহ আমরা গুনাহ করেছি, আল্লাহ আপনি maaf করে দেন। আমি জিনা করেছি, আল্লাহ maaf করে দেন। আল্লাহ চোখের পানি যদি আমরা ছেড়ে দিয়ে চোখের যদি পানি আমরা ফেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা গুনাহ করেছি, আল্লাহ আপনি maaf করে দেন, maaf করে দেন, maaf করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা তুমি কোনো চিন্তা করো না, আমি আল্লাহ তোমার রব, আর তুমি আমার বান্দা, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহগুলোকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, বেশি বেশি ইস্তিগফার। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, আল্লাহর কসম করে বলছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে আল্লাহর কাছে ইস্তিগফার করি, আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ রাসূলের গুনাহ ছিল? গুনাহ নেই, কিন্তু আল্লাহর কাছে বারবার তওবা করতেন, বারবার ইস্তিগফার করতেন। আর আমাদের গুনাহের সীমা নাই, কিন্তু আল্লাহর কাছে মাফ চাই না, আল্লাহর কাছে তওবা করি না, আল্লাহর কাছে ক্ষমা চাই না। আল্লাহ পছন্দ করেন যে আল্লাহর কাছে আমরা বারবার বলি আস্তাগফিরুল্লাহ, 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 কিন্তু আমরা এগুলো করি না। আল্লাহ রাসূল সর্বদা ইস্তিগফার করতেন। সহিহ মুসলিমে আসছে, কানা ইযা সারাফা মিন সালাতিহি ইস্তাগফারাল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ রাসূল যখন নামাজ থেকে ফারিগ হতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন। এরপরে 3 বার ইস্তিগফার করতেন। কয়বার? 3 বার। 3 বার ইস্তিগফার করতেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ওয়া কাইফাল ইস্তিগফার, ইস্তিগফার কেমন করে করব? আল্লাহ রাসূল বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার। যখন আমি আপনি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে কয়বার ইস্তিগফার? 3 বার। এই সুন্নাতটা কার? রাসূলের। আল্লাহ রাসূলের। সঙ্গে সঙ্গে 3 বার ইস্তিগফার করা। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা আল্লাহ রাসূল বলেন। আমরা নামাজ পড়েই তো তাড়াহুড়া করি সুন্নাত পড়ার জন্য, কিন্তু আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি কুল্লা সালাতিন মাকতুবাতিন,
যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পরে তেলাওয়াত করবে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে শুধুমাত্র তার মৃত্যুটা বাকি থাকবে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ এজন্য আয়াতুল কুরসি পড়া দরকার আছে কি নাই আছে প্রতি ফরজ নামাজের পরে কয় মিনিট লাগে বলেন খুবই সামান্য সময় লাগে এইজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ আয়াতুল কুরসি করবেন ইনশাআল্লাহ আয়াতুল কুরসি করবেন এরপরে ইস্তেগফার করবেন আল্লাহুম্মা আনতাস সালাম করবেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এটাও করবেন আল্লাহুম্মা আনতাস সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 অথবা 34 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কয়বার একবার করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যদি ইনকারাত মিথলা সাওয়াদিল বাহর ওই ব্যক্তি যদি সমুদ্রের ফানা পরিমাণ যদি গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এইজন্য এগুলো আমল করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কি চান আমাদের কাছ থেকে ইস্তেগফার চান তওবা চান আমরা যত বেশি তওবা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন কখনো নিরাশ হওয়া যাবে না কখনো কি হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না কখনো আমরা ভুল করেছি আল্লাহ মাফ করবেন না ক্ষমা করবেন না এমন কখনো ধারণাই করা যাবে না সহিহ মুসলিমের হাদিস এক ব্যক্তি 99টি খুন করেছে কত 99টি খুন 99 খুন করেছে খুন করার পরে তার ভিতরে অনুশোচনা হয়েছে সে জিজ্ঞাসা ফাসালা আন আ'লাম আহলিল আরদ কে বড় আলেম আছে মানুষদেরকে জিজ্ঞাসা করেছে কে বড় আলেম আছে ফাদুল্লা আলা রাহিবিন একজন রাহিবকে দেখিয়ে দিয়েছে পাদ্রীর কাছে চলে গেছে গিয়ে বলে আমি তো 99টি খুন করেছি ফাকাতালাহু 99 নাফসা কত 99টি খুন করেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এই রাহেব বলেছে না মাফ করবেন না সঙ্গে সঙ্গে এই খুনি তাকে খুন করে 100টি পূর্ণ করেছে কত 100টি পূর্ণ করেছে এরপরে আবার জিজ্ঞাসা করেছে কোন বড় আলেম আছে ফাদুল্লাহ আলা রাজুলিন আলিমিন একজন আলেমের দিকে দেখিয়ে দিয়েছে একজন আলেম ওই আলেমের কাছে গিয়েছে আলেমের কাছে যাওয়ার পরে বলেছে আমি 100টা খুন করে 100টি খুন করেছি 100 খুন করেছি আমার কি ক্ষমা আছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন ওই আলেম বললেন অবশ্যই আল্লাহ তাআলার কাছে যদি তুমি তওবা ইস্তেগফার করো আল্লাহ তাআলা তোমার সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন এখন তুমি কি করবে তখন এই আলেম বললেন ইন্নাহা উনাসুন ইয়াবুদুনাল্লাহ উমুর জায়গায় কিছু মানুষ আল্লাহর ইবাদত করে জিকির আজকার করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছে তুমি সেখানে চলে যাও এবং তাদের সাথে থাকো ওয়ালা তারবিউ ইলা আরদি যালিকা তুমি ওই দিকে যাও না অর্থাৎ যেখানে তুমি গেলে তুমি গুনাহ করো তোমার এলাকায় তুমি আসবে না বরং সেখানেই তুমি ইবাদত করবে তো যেই এলাকাতে মানুষ ইবাদত করে সংস্পর্শ নেওয়ার জন্য ওদিকে যাওয়া শুরু করেছে মাঝপথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মওত দিয়ে দিয়েছে তার মৃত্যু হয়ে গেছে এখন এই মৃত্যু লাশকে মালায়েকাতুর রাহমা মালায়েকাতুল আযাব জাহান্নামের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা উভয় চলে আসছে এখন দুইজনে টানাটানি শুরু করছে কে কাকে নিবে অর্থাৎ জান্নাতের রহমতের ফেরেশতারা বলছে একে জান্নাতে নিয়ে যাব আর জাহান্নামের ফেরেশতারা বলছে একে জাহান্নামে নিয়ে যাব কারণ সে তো কোনো ইবাদতই করে না রহমতের ফেরেশতারা বলে ইবাদত করে নাই কিন্তু ইবাদতের জন্য যাচ্ছিল এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন
আর জাহান্নামের ফেরেশতারা বলে যে না না, সে তো কোনো ইবাদত করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত সে করতে পারে নাই, এই জন্য তাকে জাহান্নাম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে প্রেরণ করলেন তাদের মাঝে বিচার করার জন্য। আসার পরে বললেন যে ঠিক আছে, দুই দিক থেকে মাপা হোক, অর্থাৎ খারাপ জায়গা যে জায়গা থেকে এসেছে আর যেখানে যাবে ভালো জায়গা, এই জায়গায় মাপা হোক, মাপ দেওয়া হোক। এখন উভয় দিকে মাপছে, মাপার পরে দেখে যে 1 বিঘা বেশি ভালো রাস্তার দিকে, ভালো ইবাদত যেখানে হয় সেই দিকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাকে নিয়ে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে এটাও আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার তওবার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1 বিঘা জমিনকে হুকুম করেছে তুমি কি হয়ে যাও, ছোট হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জমিন ছোট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা তো গুনাহ করব, কিন্তু আমাদেরকে অনুতপ্ত হতে হবে। আজকে আমাদের ভিতরে অনুতপ্ততা নাই, তওবা নাই, ইস্তিগফার নাই, ছোট হওয়া নাই। আমি পারি না, আমি করতে পারি না। আজকে গুনাহের পরে গুনাহ করছি, কিন্তু ভিতরে একটু আঘাত লাগে না, হায় হায় কি পরিমাণ গুনাহ করলাম, আজকে আমাকে যদি আল্লাহ তাআলা নিয়ে চলে যায় আমার কি অবস্থা হবে, এটা ভিতরে বিন্দু মাত্র আমাদের অনুশোচনা নাই। হে যুবক, আপনাদেরকে বলছি আজকে গুনাহের পরে গুনাহ করি, জিনার পরে জিনা আমার আপনার দ্বারা হয়ে যাচ্ছে। কত খারাপ কাজের সাথে সম্পৃক্ততা। আজকে যে মোবাইলগুলো থেকে, যে ফেসবুক থেকে আজকে আমরা বিভিন্ন খারাপ জিনিসগুলোকে শেয়ার করে বিভিন্ন খারাপ পোস্ট করছি। আজকে যদি আমাকে দুনিয়া থেকে চলে যেতে হয় তাহলে আজীবন এই পোস্টগুলো এই ফেসবুকে, এই অনলাইনগুলো থেকে যাবে। আর এগুলো কিয়ামত পর্যন্ত যত খারাপ আমলগুলো হবে সকল আমলের একটা ভাগ কাটি দিবে। এই যুবক, যে যুবক কি করেছে অনলাইনে ওই পোস্টগুলো, ওই অশ্লীল পোস্টগুলোকে শেয়ার করেছে, পোস্ট করেছে, এগুলো সকল একটা আমলের একটা ভাগ কে পাবে? এই যে প্রথমে এটাকে কি করলো, শেয়ার করলো, পোস্ট করলো, এভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কত খারাপ আমল আমার আপনার জীবনে চলে আসবে। এই জন্য আমরা সামনে শুনবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইস্তেগফার করার সুযোগ দিয়েছে। আমরা তো গুনাহ করব, আমরা তো অনেক গুনাহ করতে পারি, গুনাহ করার শেষ নেই, কিন্তু আল্লাহর কাছে যদি আমরা তওবা ইস্তেগফার করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ যদি এই ব্যক্তিকে 100 গুণের পরে যদি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করার কারণে, তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 100 গুণকে যদি ক্ষমা করতে পারেন, তাহলে আমাকে আপনাকে কি ক্ষমা করতে পারেন না? পারেন। পারেন কি পারেন না? পারেন। এইজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযলিমু লাযাহাবা আল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন ইস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরু লাহুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কসম করে বলি, আমার জাতের কসম করে বলি, যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতি পৃথিবীতে সৃষ্টি করতেন যেই জাতি গুনাহ করবে, অপরাধ করবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা তপ্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ কি চান? তওবা ইস্তিগফার চায়। আমি যদি গুনাহ না করি তাহলে তওবা ইস্তিগফার করতে পারবো? অনুতপ্ত হইতে পারবো? অনুতপ্ত হইতে পারবো না, তওবা করতে পারবো না, ছোট হইতে পারবো না, চোখ দিয়ে আমরা অশ্রু ঝরাবো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে জানিয়েছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযলিমু লাযাহাবা আল্লাহু বিকুম। তোমরা যদি গুনাহ না করতে, তোমরা যদি অপরাধ না করতে, বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ তোমরা করবে, তোমরা গুনাহ করবে, এরপরে আমি আল্লাহর কাছে তোমরা তওবা ইস্তিগফার করবে, অশ্রু ঝরিয়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ তাআলা তার বান্দাগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য সবার কাছে অনুরোধ থাকবে, এই যুবক, বিশেষ করে যুবকদেরকে বলছি, যুবতীদেরকে বলছি,
তোমরা ভালো কিছু শেয়ার করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি, কিয়ামত পর্যন্ত যত মানুষ এগুলো পোস্ট দেখে দেখে ভালোভাবে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় আল্লাহ তাআলা আমলের নেকি সওয়াব দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কি করব? ভালো কিছু বলবো, ভালো কিছু শেয়ার করব, ভালো কথা বলবো। মানুষকে দেখা মাত্র সালাম দিব, সালাম দিয়ে আল্লাহ তাআলার মসজিদের দিকে দাওয়াত দিব। দিবেন? দাওয়াত দিবেন না? ইনশাআল্লাহ দাওয়াত দিবেন। প্রত্যেকে শুধুমাত্র এই হলো তাবলীগ ওয়ালাদের এই দায়িত্ব নয়, এই রেসপন্সিবিলিটি নয় যে তারা শুধুমাত্র দাওয়াত দিবে, বরং আপনি তাদের সাথে যান আর না যান, প্রত্যেক মানুষকে দাওয়াত দেওয়া এটা আমার আপনার কর্তব্য। ঠিক। তাদের মতো করে আপনি বের হতে পারছেন না, তারা বের হচ্ছে আলহামদুলিল্লাহ, আপনি আমি বের হতে পারি না, কিন্তু কমপক্ষে মানুষকে প্রত্যেককে দাওয়াত দিতে হবে। নামাজের দাওয়াত দেন, কোরআন হাদিস পড়ার দাওয়াত দেন, সুন্নাতগুলোর দাওয়াত দেন, কিভাবে খেতে হয় দাওয়াত দেন, কিভাবে চলাফেরা করতে হয় দাওয়াত দেন, স্ত্রীদেরকে পর্দায় রাখতে হবে এটার দাওয়াত দেন। অর্থাৎ সকল আমলগুলোর দাওয়াত আমাকে আপনাকে দিতে হবে। যে যেভাবে আছে, যেখানে আছে সেখান থেকে কি করতে হবে? আমল করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারা করবেন? সবাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কিন্তু মাফ করে দিবেন। আমি বারবার বলছি, একটা ঘটনার কত ঘটনা শোনাবো। বনি ইসরাঈলের কেউ নিরাশ হবেন না, কত গুনাহ করেছেন। অনেকে বলে হুজুর অনেক গুনাহ করেছেন। গুনাহ আপনি যত করেন না কেন, আপনার গুনাহ থেকেও বেশি রহমানুর রহিম কে? আল্লাহ। আল্লাহ রহমানুর রহিম। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি এগুলো, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলছেন, কোন বান্দা যদি আমার দিকে এক বিঘা এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। ওয়া ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া যিরাআন, আর যদি কোন বান্দা আমার দিকে এক হাত এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আল্লাহ আমি আমার রহমত দিয়ে তার দিকে দুই হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। ইন্নাদানি ইয়ামশি ইয়াতাইতুহু হারওয়ালাতান, কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। আমি আপনি যখন মসজিদের দিকে আসি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমার আপনার দিকে দৌড়ে আসে। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর রাস্তায় বের হয়ে যাই, দাওয়াতের রাস্তায় বের হয়ে যাই, যখন আমি আপনি ইসলামের জন্য কাজ করব, ইসলামের জন্য সংগ্রাম করব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের দিকে দৌড়ে দৌড়ে যাবে। সুবহানাল্লাহ। যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বেশি আমল, বেশি আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল চায়, আমার আপনার পক্ষ থেকে একটু তওবা চায়, আমার আপনার পক্ষ থেকে একটু অশ্রু চায়, একটু ক্রন্দন আমরা করি আল্লাহর কাছে। এটা আল্লাহ তাআলা বেশি খুশি হন। যখন আমি আপনি আমার পিতামাতা, আমাদের পিতামাতার কাছে একটু চোখের পানি ঝরিয়ে দিয়ে, চোখের পানি ফেলে যখন আমরা যখন নাকি বাবা মার কাছে মাপ চাই, আমার বাবা মা কিন্তু আমাদেরকে একেবারে কোলে নিয়ে নেয়, বুকে ধারণ করে, বুকে জড়িয়ে ধরে। ঠিক কিনা? ঠিক। আর আমি আপনি যদি আল্লাহর কাছে সেই ফজরের আগে উঠে তাহাজ্জুদে যখন আমি আপনি আল্লাহর কাছে, কেউ নাই দুনিয়াতে, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আয় আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি, জিনা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আল্লাহ আমার গুনার শেষ নাই, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অনেকের সাথে প্রতারণা করেছি, আল্লাহ আপনি যদি আজকে আমাকে ক্ষমা না করেন, এই অবস্থায় যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ আপনি তো রহমানুর রহিম, আপনি যদি আমাকে ক্ষমা না করেন কে ক্ষমা করবে? আপনি যদি আমাকে ক্ষমা না করেন কার কাছে যাব? আল্লাহ আপনি আমাকে maaf করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের শানে একটা জোশ চলে আসবে, এই জোশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, করে দেখেন, মজা আসবে আপনার ভিতরে, ঈমানের ভিতরে মজা আসবে, ঈমানের ভিতরে একটা স্বাদ পাবেন, আমলের ভিতরে একটা স্বাদ পাবেন। বনি ইসরাঈলের ঘটনা আপনাদেরকে কয়েকবার শুনিয়েছি, আবারও বলছি। বনি ইসরাঈলের এক ব্যক্তি লম্পট ছিল, অনেক খারাপ, খারাপের শেষ নাই। তার খারাপের কারণে, তার গুনাহের কারণে, তার আচার আচরণের কারণে তাকে পুরা জাতি তাকে বয়কট করেছে, তাকে এলাকা থেকে বের করে দিয়েছে, সমাজ থেকে বের করে দিয়েছে। সমাজ থেকে বের হয়ে এক জঙ্গলে
কিতাবের মধ্যে আসছে সে একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনের দিকে তাকায়, একবার পিছনের দিকে তাকায়, তাকায় তাকায় দেখে কেউ যদি আসে তার কাছ থেকে কিছু চাইবো, কিন্তু সামনের দিকে তাকায় কাউকে পাইলো না, পিছনের দিকে তাকিয়ে কাউকে পাই নাই, ডান দিকে তাকিয়ে কাউকে পাই নাই, বাম দিকে তাকিয়ে কাউকে পাই নাই, তখন আসমানের দিকে তাকিয়ে বলছে আল্লাহ আপনি ছাড়া আর আমার কেউ নাই, ইয়া রাব্বাল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন, ইয়া রাব্বাল আলামিন আমি গুনাহ করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে তার সকল আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা তার খারাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলেন এবং খারাপ আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলেন। সুবহানাল্লাহ। maaf করে দিয়ে খান হন না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আমার এক দোস্ত আমার এক বন্ধু অমুক জঙ্গলে মারা গেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করো এবং তোমার জাতির কাছে বলে দাও যারা তার জানাজায় অংশগ্রহণ করবে, কাফন দাফনে অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাকে maaf করে দেন, বরং তার কাফন দাফনে যারা ব্যবস্থা করবে আল্লাহ তাদেরকেও maaf করে দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বজাতির কাছে বলেছে, স্বজাতির কাছে বলার পরে সবাই দৌড়ে আসছে যে আল্লাহ maaf করে দিবেন, এর থেকে সুভাষ আর কি হতে পারে। সবাই জঙ্গলের দিকে যাচ্ছে, জঙ্গলে গিয়ে দেখে ওই ব্যক্তি যে ব্যক্তিকে কিছুদিন আগে তারা এলাকা থেকে বের করে দিয়েছে, সমাজ থেকে বের করে দিয়েছে, তখন তারা বলছে হে মুসা, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল আপনি কার কথা বলছেন? একে তো কিছুদিন আগে আমরা সমাজ থেকে বের করে দিয়েছি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে কথা বলছেন, আয় আল্লাহ আপনি কার কথা বলছেন? আমার জাতি বলে সে নাকি একজন লম্পট, তাকে তারা বের করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কথাও ঠিক, তোমার জাতির কথাও ঠিক, তোমার জাতি যেই সময় তাকে বের করে দিয়েছে সেই সময় সে হঠকারী ছিল, সে বেয়াদব ছিল, অহংকারী ছিল, লম্পট ছিল, খারাপ কাজের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু যখন দুনিয়ার আর কাউকে নিজের কাছে পাই নাই তখন আমি আল্লাহর কাছে তওবা করেছে, ইস্তেগফার করেছে, আমার কাছে ক্রন্দন করেছে, অশ্রু ঝরে দিয়ে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ ক্ষমা না করে পারি নাই। সুবহানাল্লাহ। এইজন্য ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এখান থেকে আমি বলছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা চাওয়ার কারণে আমাদের কি হয়েছে? সারে তাজ হয়েছে, আমাদের পিতা হয়েছে। কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মানুষ নেবে সম্মানের সাথে। আর ইবলিসের অহংকারের কারণে, বেয়াদবির কারণে, হঠকারিতার কারণে, দাম্ভিকতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করেছেন। কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান সহ পুরা দুনিয়ার মানুষ শয়তানের নাম নিবে অপমানের সাথে, লাঞ্ছনার সাথে। এইজন্য আমি আপনাদেরকে বলবো অহংকার, বেয়াদবি, হঠকারিতা এগুলোকে পরিত্যাগ করে তওবা, বিনয়, ভদ্রতা অবলম্বন করতে হবে। যারা ভদ্রতা, নম্রতা, ভদ্রতা, বিনয়ী এগুলোকে ইখতিয়ার করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আমাদের এলাকাতেও বিভিন্ন সময় আপনাদেরকে উদাহরণ দিই, কেউ যদি আপনার সাথে বেয়াদবি করে আপনি যদি তাকে ক্ষমা করে দেন, আপনি বলেন যে ঠিক আছে, অথবা কথাই না বলেন, তাহলে ওই এলাকাতেও ওই মানুষের সামনেও আপনি কিন্তু সম্মানিত হবেন। আর যে অনেক চিল্লাচিল্লি করে চলে গেল তাকে কি আসলে ভালো মনে করে? যে দাম্ভিকতা দেখাইলো দেখিয়ে দিব, এরকম আছেই না? তাকে কি মানুষ ভালো মনে করে? কখনোই ভালো মনে করে না, বরং তাকে খারাপ চোখে দেখে এবং কিয়ামত পর্যন্ত সে যদি তওবা না করে কিয়ামত পর্যন্ত পুরো জাতির কাছে সে খারাপ হয়ে থাকবে। সে কি থাকবে? খারাপ হয়ে থাকবে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আজকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করব। ওনার দুটো সন্তান প্রথম দিকে কয়টা হয়েছে? প্রথম কয়টা সন্তান? দুটো সন্তান, হাবিল আর কাবিল, তাদের সাথে আবার দুটো মেয়ে, মোট চারটা। কিতাবের মধ্যে আসছে 100 উপরে তার সন্তান ছিল। কত? 100 উপরে। কিন্তু আলোচনা আমরা কয়টা করি? এই
শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আসবে ইনশাআল্লাহ সামনে। তো যাই হোক, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হাম ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। হে নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের ঘটনা আপনার উম্মতের সামনে, আপনি জাতির সামনে, দুনিয়ার সামনে উপস্থাপন করুন। إذا قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। উভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করলো। আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানিকে কবুল করলেন, আরেকজনের কুরবানিকে কবুল করেন নাই। দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় যারা আছেন তারা কালেকশন শুরু করেন। এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল। কাবিল বড়, কাবিলের সাথে একটা মেয়ে হয়, তারপরে হয়েছে হাবিল, হাবিলের সাথে আরেক বোন হয়েছে। নিয়ম অনুযায়ী বংশ বিস্তারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করে দিলেন, যার সাথে যার বোন হবে অর্থাৎ মেয়ে হবে এটা তার বোন, আর পরেরটার সাথে বিবাহ করা কি হবে? জায়েজ হবে। এটা ওই সময়ের শরীয়ত, ওই সময়ের শরীয়ত। শরীয়ত ওই সময় যেটা থাকবে এখন সেটাই থাকবে এরকম নয়, এটা মনে রাখতে হবে। যাই হোক, এখন হাবিলের সাথে কাবিলের বোন আর কাবিলের সাথে হাবিলের বোন বিবাহের কথা চলে আসছে। তখন কাবিলের সাথে যে বোনটা এটা একটু সুন্দর বেশি ছিল, আর হাবিলের সাথে যে বোন হয়েছে এটা একটু সুন্দর কম ছিল। এখন কাবিল বলে উঠলো যে না, আমি এটা মানি না, আমি আমার বোনকে বিবাহ করব। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ঠিক আছে, তোমরা উভয়ে কুরবানি করো। কুরবানি যারটা কবুল হবে সে সুন্দরীটাকে বিবাহ করবে, আর যারটা হবে না সে অন্যটাই বিবাহ করতে হবে। ঠিক আছে। হাবিল তার পশু থেকে সবচেয়ে উৎকৃষ্ট পশুকে নিয়ে কাসিউন, এই কাসিউন একটা পাহাড়, এই পাহাড়টা দামেস্কের সিরিয়ার উত্তরাঞ্চলে আছে, এটা এই পাহাড়ে রেখে আসছে। কাবিলও তার শস্য ভান্ডার থেকে নিকৃষ্ট, উৎকৃষ্টটা, খারাপটা কোনোভাবে দিয়ে আসছে। সংক্ষিপ্ত বলছি, হাবিলেরটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কাজটা হাবিলেরটা কবুল করেছেন। এখন কাবিল এ তো সন্ত্রাসী, এটা কি সন্ত্রাসী। ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ একটাকে কবুল করলেন, আরেকটাকে কবুল করলেন। এখন সন্ত্রাসী যেহেতু কাবিল সব সময় মানুষকে আঘাত করে সে অভ্যস্ত, সে বলল আমি তোমাকে হত্যা করব। আমি তোমাকে কি করব? হত্যা করব। আমি তোমাকে মারব, আমি তোমাকে দেখিয়ে দিব। এরকম বর্তমান আছে কি নাই? আছে না? নাই। ঘাড় মটকে দিব, খেলা হবে, বহু কিছু এরকম কথা বলে কি বলে না? বলে। এই যারা হত্যার হুমকি দেয়, বিভিন্ন সময় খেলার হুমকি দেয়, এরা সবগুলো হলো কাবিলের দল। ঠিক। এরা কিসের দল? কাবিলের দল। কাবিলের দল। ভালো মানুষ কখনো কাউকে হুমকি দিতে পারে না। ঠিক। ভালো মানুষ কখনো হুমকি দেয় না। হাবিল বলছেন, এখন হাবিল কি বলে দেখেন, লাইন মাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। তুমি যদি আমাকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য হাত বিস্তার করো, আমাকে হত্যা করো, আমি হাবিল আল্লাহকে ভয় করি, সুতরাং আমি তোমাকে
আমিন। কাবিল হত্যা করেছে, হাবিলকে হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকতালু নাফসুন নাফসান যুলমান, যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করলো, কিভাবে? ইল্লা কানা আলাইহি ইবনে আদম আল-আউয়াল কিফলুন মিন দামিহা লিআন্নাহু আউয়াল মান সান্না আল-কতলা। এই পৃথিবীতে যত অন্যায়ভাবে হত্যা হবে, যত অন্যায়ভাবে হত্যা হবে, সকল হত্যা একটা অংশ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিলের অংশে চলে যাবে। এইজন্য আমি আপনাদেরকে বলবো, আপনি আমি একটা প্রথা, একটা সিস্টেম চালু করব, কিয়ামত পর্যন্ত এই প্রথার উপরে যত মানুষ আমল করবে, ভালো করলে ভালো পাবো, খারাপ করলে খারাপ পাবো। ঠিক। গুনাহের একটা প্রথা যদি আমরা চালু করে দিই, কিয়ামত পর্যন্ত এই প্রথার উপরে, এই সিস্টেমের উপরে যত মানুষ গুনাহ করবে, সকল গুনাহের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম শুরু করেছে তাকে দিয়ে দিবেন। আবার যদি ভালো কাজের সিস্টেম চালু করে দিয়ে যায়, প্রথা চালু করে দিয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই ভালো প্রথার উপরে, এই সিস্টেমের উপরে যত মানুষ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা অংশ ভালো প্রথা যিনি চালু করলেন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। ভালো কাজ, আদ-দালু আলাল খায়রি কাফাইলিহি ওয়াশ-শাররু আদ-দালু আলাশ শাররি কাফাইলিহি। যে ব্যক্তি ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে, ওই ব্যক্তি যত আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা অংশ, যিনি প্রথম ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করেছে, ভালো কাজ দেখিয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আর যে ব্যক্তি খারাপ কাজের দিকে মানুষকে আহ্বান করে, খারাপ কাজ দেখিয়ে দেয়, এটা করো ওটা করো, যত ব্যক্তি এই খারাপ কাজগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে ব্যক্তি খারাপ কাজ চালু করে দিয়েছে, দেখিয়ে দিয়েছে, ওই ব্যক্তির আমলনামায় খারাপ আমলগুলো দিয়ে দিবে। ভালো করলে ভালো, ভালো, খারাপ করলে খারাপ। খারাপ। কোনটা করব? নিজেদেরকে চিন্তা করতে হবে, নিজেদেরকে চিন্তা করতে হবে। আমি আপনি যদি ভালো একটা সিস্টেম, ভালো একটা আমল, ভালো একটা প্রথা দুনিয়াতে চালু করে দিয়ে যেতে পারি, তাহলে কিয়ামত পর্যন্ত আমার আপনার আমলে কি আসবে? ভালো আসবে। আমি আপনি যদি খারাপ একটা সিস্টেম, খারাপ একটা প্রথা চালু করে দিয়ে যাই দুনিয়াতে, তাহলে কিয়ামত পর্যন্ত এই সিস্টেমের উপরে যত মানুষ চলবে, প্রত্যেকেই খারাপ, প্রত্যেকের খারাপ আমলের কারণে আমার আপনার আমলনামায় চলে আসবে। এই জন্য বিশেষ করে যুবকদেরকে বলবো যে এখন শক্তি আছে, সামর্থ্য আছে, যা করব এটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। যুবকদের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। কাদের আমল? যুবকদের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। কোন দিকে যাবে না যাবে বিবেক জিজ্ঞাসা করলে বিবেক বলে দিবে যে কোনটা ভালো আর কোনটা খারাপ। বলবে কি বলবে না? বলবে কি বলবে না? কিন্তু বর্তমান আমরা কি করি? কিছু টাকার জন্য, কিছু পদের জন্য আজকে আমরা আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছি, রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছি, কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে যাচ্ছি, উলামায়ে কেরামদের বিরুদ্ধে চলে যাচ্ছি। একটা কথা মনে রাখবেন, যাই বলুক না কেন, কেউ যদি বলে আমরা কিছু না জানি না, আমরা কিছু করি না, আপনাদেরকে বলতো কি করেছেন আপনি? আপনি বলেন আলিফ বা তা সা খা আমি করেছি আমি নিজের থেকে। আরে আপনি যে খা বললেন এটাই তো ভুল বললেন। ঠিক। আলিফ বা তা সা জিম হা খ হবে, আপনি খা বলছেন। আপনার প্রথম কথা অনুযায়ী বোঝা যায়, কথার দ্বারাই বোঝা যায় যে আপনি সহিহ শুদ্ধভাবে কোরআন শিখেন। কত বলবেন? আল্লাহর মায়া কখন মারবে এটা আল্লাহ জানেন। কে জানেন? আল্লাহ জানেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আল্লাহর রাসূলের উত্তরসূরি। সুতরাং আপনি তাদের সাথে কথা বলার সময় বিবেচনা করবেন, কথা বলার সময় চিন্তা করবেন কি বলছি। আমি গত সপ্তাহে বলেছি ভুল সবার আছে, আছে কি নাই? আছে। ভুল সবার আছে কি নাই? আছে। আমি ভুল করেছি, এর জন্য দায়ভার কে? আমি নিজে। এখানে আপনি উলামায়ে কেরামদেরকে কি করতে পারবেন না? গালাগালি করতে পারবেন না, গালাগালি করতে পারবেন না। ডাক্তার এই এলাকাতে অনেক ডাক্তার আছে, সব ডাক্তার ভালো, সব ডাক্তার খারাপ এমন নেই। আমাদের বাংলাদেশে যত ডাক্তার আছে সব ডাক্তারই ভালো নাকি? এখন দুইজন ডাক্তার খারাপের কারণে পুরো ডাক্তার সমাজকে আপনি গালি দিতে পারেন না। দাওয়া কি জায়েজ আছে? না। হারাম।
জন্য সব চেয়ারম্যানকে আপনি গালি দিতে পারেন না। ব্যক্তিগত পার্সোনাল ভাবে যে খারাপ কাজ করবে সে দায়ী। আল্লাহ রাসূল কি বলেছেন, বাবা যদি গুনাহ করে বাবার গুনাহের ভার সন্তানকে দিবে না, সন্তানের গুনাহের ভার বাবাকে দিবে না। যে গুনাহ করবে তার ভার তাকেই বহন করতে হবে। সুতরাং আমরা এখন দেখা যায় যে একজন গুনাহ করছে, পুরো এলাকা শুদ্ধা কি করতেছে, এলাকা সহ এই গুনাহের কারণে, এই খারাপের কারণে সবাইকে গালি দেয়, এরা সবাই খারাপ। তাহলে আপনার চিকিৎসা করে কে? বলে ডাক্তার, সমাজই খারাপ। আপনার চিকিৎসা নেন কার কাছে? ডাক্তারের কাছে না? ডাক্তার যদি না থাকতো, আপনি রাত নাই দিন নাই তারা খাটাখাটি করছে, তারা যদি না আসতো, আমরা গালি দিই কি দিই না? দেওয়া জায়েজ হবে? কথা বলে। ভালো মানুষ, সভ্য মানুষ কোনোদিন গালি দিতে পারে না। যাদের মুখে দেখবেন গালি, মনে রাখবেন এ যদি আলেমও হয় এ অসভ্য, এ প্রকৃত আলেম হইতে পারে নাই। মাথায় টুপি থাকলেও তার মুখ দিয়ে যদি খারাপ কথা বের হয়, অশালীন কথা বের হয়, মনে রাখবেন এ কোরআন এবং হাদিস পড়ছে, কিন্তু কোরআন হাদিস থেকে ভালো কিছু দিতে পারবে। সভ্যতা, নম্রতা, ভদ্রতা এটা আমাদের গুণ হতে হবে প্রত্যেকে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষা আমাদের মাঝে থাকতে হবে। আমার আপনার সাথে অনেক সময় অনেক কথায় আপনার সাথে আমার কথা মিলনাও থাকতে পারে, অথবা দুই একটা জুড়ে শব্দ কথা হতে পারে, কিন্তু তার কাছে আবার মিলে যায়। এটা তো ভদ্রতা, সভ্যতা হইতে পারে না? না হইতে পারে না? এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে হিংসা, বিদ্বেষ এগুলো ইনশাআল্লাহ আমরা পরিত্যাগ করবো। ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ। সবার সাথে ভালো আচরণ, সবার সাথে সালাম। আপনার সাথে যে খারাপ আচরণ করেছে তার সাথে আমি কি করব? সালাম দিব। দিবেন তো? ইনশাআল্লাহ। কারা কারা দিবেন? হ্যাঁ। কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে অথবা একটু শক্ত কথা বলেছে, আপনারা কারা কারা আছেন তার কাছে আবার মাপ চাইতে পারবেন? পারবেন? ইনশাআল্লাহ। পারবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা খুব জরুরি। চাই দেখেন আপনার ভক্ত হয়ে যাবে। এটা তো বুঝি না আমরা। আপনার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আপনি তাকে আগে সালাম দেন, আপনি তার কাছে যান, দেখবেন ওই ব্যক্তি আপনার ভক্ত হয়ে যাবে। ভক্ত বুঝেন? আপনাকে বেশি ভালোবাসবে। এই সিস্টেম তো বোঝা দরকার। ঠিক আছে? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইবলিসের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। হাবিল এবং কাবিল থেকে হাবিলের স্বভাবকে ধারণ করার তৌফিক দান করেন। কাবিলের স্বভাবকে আমাদের পরিত্যাগ করার তৌফিক দান করেন। আজকে মাগরিবের পর থেকে এসা পর্যন্ত আমাদের বিজয়নগর মসজিদে আলোচনা হবে। এখানে আলোচনা করবেন মুফতি হেলালুদ্দিন আফজাবি সাহেব। আমরা ইনশাআল্লাহ যারা পারি ইনশাআল্লাহ ওখানে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ। যারা সুন্নাত পড়বেন ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নাত তাওয়াসসুল